বিশ্বকাপের মতো বড় মঞ্চে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু। এটা শুধু একটা জয় নয়, এটা বাংলাদেশের নারী ক্রিকেটের আত্মবিশ্বাসের নতুন ইতিহাস। বোলারদের আগুনে আক্রমণে ১৫০ ছুঁতে পারেনি পাকিস্তান, আর ব্যাট হাতে ঝলক দেখালেন এক তরুণী তারকা রুবাইয়া হায়দার ঝিলিক। অভিষেক ম্যাচেই বিশ্বকাপে 50, যা বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমীদেরকে আবারও মনে করিয়ে নিল বাঘিনীরাও পারে বিশ্বমঞ্চে তাদের দাপট দেখাতে। বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান, কিন্তু শুরু থেকেই বাংলাদেশের বোলারদের আগুনে বোলিংয়ে দিশাহারা হয়ে পড়ে তারা। ইনিংসের প্রথম ওভারেই মারুফা আক্তারের সুইং আর গতির জাদুতে একসাথে দুই ব্যাটার সাজঘরে ফেরেন। উমাইমা সোহেল এবং সিদ্রা আমিন দুজনই 0 রানে আউট হয়ে পাকিস্তানকে চরম চাপে ফেলে যান। প্রথম ধাক্কা কাটিয়ে উঠতে চেয়েছিলেন মুনিবা আলী এবং রামিন শামীম, দুজন মিলে গড়েন ছোট্ট এক জুটি। তবে নাহিদা আক্তারের স্পিনের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি। মুনিবা আউট হন 17 রান করে, আর রামিন করেন 23 রান। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। রাবেয়া খান ও স্বর্ণা যোগ দেন আক্রমণে, আর মিডল অর্ডার গুড়িয়ে দেন একে একে। সিদ্রা নওয়াজকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাবেয়া, আর স্বর্ণা শিকার করেন 3টি উইকেট। শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়তে চেয়েছিলেন ফাতিমা সানা ও ডায়ানা। ফাতিমা করেন 22 রান, আর ডায়ানা অপরাজিত থাকেন 16 রানে। তবে ততক্ষণে বাংলাদেশের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে। 38 ওভার 3 বলেই মাত্র 129 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে সেরা বোলার ছিলেন স্বর্ণা, মাত্র 5 রান খরচায় নিয়েছেন 3 উইকেট। মারুফা ও নাহিদা নিয়েছেন 2টি করে উইকেট, আর 1টি করে পেয়েছেন নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন। ছোট লক্ষ্য তারা করতে নেমে অবশ্য বাংলাদেশও শুরুটা ভালো করতে পারেনি। ওপেনার ফারজানা হক 17 বলে মাত্র 2 রান করে ফিরে যান। এরপর শারমিন আক্তারও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, করেন মাত্র 10 রান। 35 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগ্রেসরা। ঠিক তখনই ব্যাট হাতে দায়িত্ব নেন তরুণ ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে তিনি গড়ে তোলেন কার্যকরী জুটি। দুজন মিলে যোগ করেন 62 রান। জ্যোতি আউট হন 23 রান করে, তবে রুবাইয়া তখন ক্রিজে অটল ছিলেন। শেষ পর্যন্ত সুভানা মোস্তারিকে নিয়ে সহজেই জয় নিশ্চিত করেন এই তরুণ ওপেনার। ওয়ানডে অভিষেকেই বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত 50 হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। 77 বলে অপরাজিত 54 রান করে মাঠ ছাড়েন রুবাইয়া। তাকে দারুণ সঙ্গ দেন সুভনা, যিনি মাত্র 19 বলে খেলেন অপরাজিত 24 রানের ইনিংস। ফলাফল, বাংলাদেশ 31 ওভার 1 বলেই 7 উইকেট হাতে রেখে জয় পায়। এই জয় শুধু বিশ্বকাপের প্রথম ম্যাচেই দারুণ সূচনা হলো না, বরং সবার কাছে স্পষ্ট হলো এবার অন্যরকম বাংলাদেশকে দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। এই জয় প্রমাণ করেছে টাইগ্রেসরা কেবল অংশগ্রহণের জন্য আসেনি, বরং বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে প্রস্তুত। রুবাইয়া হায়দারের অভিষেক 50 আর বোলারদের দুর্দান্ত পারফরমেন্স দীর্ঘদিন মনে রাখার মতো এক স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে।